আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি হচ্ছে সকাল থেকে শুরু করলাম। তো ঘুম থেকে উঠে হচ্ছে রেডি হয়ে বাইরে চলে আসছি, কারণ হচ্ছে আম্মুর সাথে একটু বাজারে যাব। তো বাসায় হচ্ছে মেহমান আসছে, গ্রাম থেকে আমার মামাতো ভাই আসছে। আর তাছাড়াও হচ্ছে কালকে আমার ফুফাতো ভাই টিপু ভাইয়ের বউকে দাওয়াত করে আমাদের বাসায় খাওয়ানো হবে। তো ভাবির জন্য হচ্ছে কিছু টুকিটাকি বাজার করতে যাব। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো অনেক দিন পর হচ্ছে ব্লগ স্টার্ট করছি, কারণ আমি হচ্ছে একটু অসুস্থ ছিলাম। তো ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন আর পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমি হচ্ছে বাজারে চলে আসছি মুরগি নেয়ার জন্য, রোস্টের মুরগি। এই তো এখান থেকে হচ্ছে কিছু মুদি বাজার করে নিব। তো আমরা দুজন হচ্ছে বাজারে চলে আসছি, এখান থেকে হচ্ছে মুদি বাজার নিব। তো এই তো এখানে হচ্ছে রোস্টের জন্য মুরগি কেটে নেওয়া হয়েছে, এগুলো সব হচ্ছে রোস্টের পিস করে নেওয়া হয়েছে। এগুলো দিয়ে রোস্ট বানাবো। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ করে নিছি, এটা দিয়ে হচ্ছে ডিমের কোরমা রান্না করব। আর হচ্ছে গরুর মাংস রান্না করা হবে, মাছ আছে, তো সেগুলো হচ্ছে রেডি করে আবার আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে রোস্টগুলোকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম, এখন হচ্ছে একটু ভেজে নিব হালকা করে। তো এখানে হচ্ছে কিছু রোস্ট ভাজতে দিয়ে দিচ্ছি। আর এই তো রোস্ট হচ্ছে প্রায় ভাজা শেষ, আর অল্প কিছু চুলা আছে। আর এই তো এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে নেওয়া হয়েছে, এখানে হচ্ছে 3 কেজির মতো গরুর মাংস আছে। তো এখানে হচ্ছে মাংসটা মাখিয়ে তারপর বসানো হবে। আর এদিকে হচ্ছে অন্য চুলায় গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে। রান্না করার পর কন্যা দেয় মাংস না, আর একটু জল টানলেই মাংসটা হয়ে যাবে। এটা হচ্ছে গরুর মাংসের ফাইনাল লুক, গরুর মাংস রান্না করা হয়ে গেছে। তো এই তো এখানে হচ্ছে রোস্টের মশলা কষিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় রোস্টের সকল ধরনের মশলা দিয়ে ভালো করে হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম। এখন হচ্ছে ভালো করে ফুটে গেলে তেল ছেড়ে দিলে তারপর হচ্ছে রোস্টগুলো দিয়ে দিব। এখানে আমি সব ধরনের মশলা ব্যবহার করছি, রোস্টের যা যা মশলা আছে, সস, তারপর অন্যান্য আইটেম আরও যা যা মশলা সব কিছুই আমি দিয়ে দিছি অফ ক্যামেরায়। ভালো করে মশলাটা কষানো হলে তারপর হচ্ছে রোস্টটাও দিয়ে দিব। সবগুলাই দাও, হ্যাঁ দাও, এক সাইডে দেবে, ওরে বোঝা যাবে। হচ্ছে রোস্টগুলো ভালো করে কষিয়ে নিব, তারপর হালকা একটু ঝোলের পানি দিয়ে দিব। তো এই তো রোস্টটা হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে চিকেন রোস্টটাও রান্না করা শেষ। আর এখানে হচ্ছে বড় তেলাপিয়া মাছও আনা হয়েছে, কারণ হচ্ছে বড় ভাবি হচ্ছে রুই মাছ খায় না, যেহেতু আমরা রুই মাছও এনেছি। তো এই তেলাপিয়াও হচ্ছে রান্না করা হবে। তেলাপিয়া মাছটা অনেক বড় ছিল। তো এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে, এগুলো হচ্ছে ভুনা করব। তেলাপিয়া মাছ একটু হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি, এখন হচ্ছে একটু ভেজে নিব, তারপর হচ্ছে তেলাপিয়া মাছটাও ভুনা করে নিব। তো এই তো এদিকে হচ্ছে আমি মাছটাও সুন্দর করে ভুনা করে নিচ্ছি, তেলাপিয়া মাছটা।
হচ্ছে এখন ভালো করে ভেজে তারপর হচ্ছে কোরমা রান্না করব। সব মশলা কষিয়ে নিলাম, বেশ খানিকটা দুধও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মশলাটা কষে গেছে ভালো করে, উপরে তেল ছেড়ে দিচ্ছি। এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। কোরমাটা রান্না করতেছি। ও আরও কিছুদিন বলছে, কয়েকদিন আগেও বলছে যে আপু ডিমের কোরমা রান্না করবা কবে। কয়েকদিন বলছে, আমি সময় পাই না তাই রান্না করে দিতে পারি না। ওই তো এখানে হচ্ছে ডিমের কোরমা রান্না করা শেষ। আমি একটু ভাজা জিরের গুঁড়া ছড়িয়ে দিয়েছি। তো ঠিক আছে। তো এই তো এখানে হচ্ছে রুই মাছের ভাজা করে নিব। এগুলো হচ্ছে ফ্রাই, রান্না করব না, যেহেতু তেলাপিয়া মাছ রান্না করছি তাই এটা হচ্ছে ফ্রাই করে নিব। এই তো মাছটা হচ্ছে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। সুন্দর করে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি। তো আমার হচ্ছে মাছগুলো ভাজা শেষ। এখন হচ্ছে এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি মাছের উপর দেওয়ার জন্য। এই তো আমার হচ্ছে মাছের ফ্রাইটা রেডি হয়ে গেছে, হচ্ছে টেবিলে রেখে দিব। হচ্ছে কি যেন পাতা দিয়ে তারপর হচ্ছে শুটকি বাগার দেওয়া হয়েছে। আমার আম্মুর হাতের এই শুটকি বাগারটা অনেক বেশি মজা হয়। তো এই তো এখন হচ্ছে পোলাওটা রান্না করে নিব। তো এই তো আমাদের পোলাও রান্না হচ্ছে কমপ্লিট। এদিকে আজানও দিয়ে দিচ্ছে। শব্দ করো না। এখানে হচ্ছে সালাদের জন্য লেবু ও শসা কেটে নিলাম। তো এই তো আমাদের এখানে হচ্ছে ভোর থেকে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। আজকে 3-4 দিন যাবতই প্রচুর বৃষ্টি। তো আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে হচ্ছে জুম্মা মুবারক। তো এই তো রান্না বান্না শেষ করলাম, মেহমান আসবে আর এদিকে প্রচুর পরিমাণের বৃষ্টি পড়তেছে। আম্মু বাইরে তো বৃষ্টি পড়তেছে, দেখছো তুমি? আজকে মেহমান আসবে। আজকে কে আসবে বাসায় বলো তো? ইউসুফ আসবে। হ্যাঁ, খেলা করবে ইউসুফের সাথে। আজকে মেহমান আসবে, বাইরে বৃষ্টি হইতেছে, দেখছো? ওরে বাবা, আমার পাখি, তুমি অনেক হ্যাপি। মেহমান আসলে হ্যাপি হয়ে যায় আমার বেবিটা। আচ্ছা, তো আমার হচ্ছে রান্না বান্না শেষ। এখন হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিব। এখানে হচ্ছে মুস্কানের বাবা আর লিজান হচ্ছে ঘুমাচ্ছে। আর এই পাশে আম্মু হচ্ছে কাজ করতেছে রান্নাঘরে। আমার হাতে কি তোমার প্লেটে দেখি কিছুই নাই। এইবারে কিছুই খাইতে চায় না। ডিম দাও, দীপু বাইরে। আপনারা কি এই জায়গায় ডাইনিং টেবিলে জায়গা নাই? দাও গো তোমাকে সবাই দেখো কেডা কোনটা পাই না ওইটা দাও। আমি ভিডিও করতেছি। বাইরে পানি খাই দিয়ে বলে আজকে বিকালের নাস্তার জন্য সেমাই রান্না করা হয়েছে আর হচ্ছে মিষ্টি, এগুলো হচ্ছে এখন সবাইকে দেয়া হবে। এই তো এখানে হচ্ছে মিষ্টি আছে, এগুলো হচ্ছে বিকেলের নাস্তা। ভিডিও করি। হ্যাঁ, লিজান ওরে সরমজান বেডি মানুষ গরু উড়াইলাম।
ওই সামু নাও দাও গা সবাই দাও কেন রাগ হচ্ছে কেন ইসু বিটু The next day. তো সবাইকে হচ্ছে শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমরা নাস্তা করতেছি। কালকে যা যা ছিল সব কিছু হচ্ছে রয়ে গেছে, রোস্ট, পোলাও, গরুর মাংস, কালকে মেহমান আসছিল, তাই হচ্ছে সেগুলো দিয়ে এখন সকালে নাস্তা করতেছি। আর লিজান হচ্ছে আজকে চলে গেছে, মুস্কানের বাবা হচ্ছে ওকে ট্রেনে তুলে দিয়ে আসছে। আমার বুড়িটাও হচ্ছে এখানে খাচ্ছে, জিতুমনি। আমরা তিনজন হচ্ছে একসাথে নাস্তা করতে বসছি। তো ঠিক আছে। Yeah.